একটা কথা চালু আছে, এআই আপনার চাকরি খাবে না। যে এআই ব্যবহার করতে জানে সে আপনার চাকরিটা খাবে। কথাটা হয়তো ২০২৩ সাল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ২০২৬ সালে এসে প্রশ্নটা কিন্তু পুরোপুরি ঘুরে গেছে। এখন প্রশ্নটা হলো, এআই নিজেই কি এতটা বুদ্ধিমান হয়ে যাচ্ছে যে তাকে চালানোর জন্য আর মানুষের দরকার পড়বে না? আসুন এ ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। একবার ছবিটা ভাবুন, মাত্র ৩ বছরের তফাৎ। একদিকে ২০২৩ সালের একটা মার্কেটিং অফিস, যেখানে ১০ জন লোক হইচই করে কাজ করছে, কেউ কিওয়ার্ড খুঁজছে, কেউ বা রিপোর্ট বানাচ্ছে। আর অন্যদিকে সেই একই অফিস ২০২৬ সালে মাত্র ২ জন লোক, বাকি ডেস্কগুলো ফাঁকা। আর তাদের সামনে একটা বিশাল মনিটর, যেখানে এআই নিজেই সব কাজ করে চলেছে। অফিসটা কেমন যেন শান্ত, থমথমে, কিন্তু কাজ হচ্ছে দ্বিগুণ গতিতে। তাহলে প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই যে অসম্ভব পরিবর্তন, এটা কি ডিজিটাল মার্কেটিং পেশার জন্য একটা প্রলয়, নাকি এটা সময়ের সাথে একটা স্বাভাবিক বিবর্তন? আমরা যে মার্কেটিং দুনিয়াটাকে চিনতাম, সেটা কি আর থাকছে না? শুরুতেই কিছু ডেটা দেখে নেওয়া যাক, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গার্টনারের মতো একটা বড় গবেষণা সংস্থা বলছে, অর্গ্যানিক সার্চ ট্র্যাফিক প্রায় অর্ধেক হয়ে যাবে। ভাবা যায়? কারণটাও খুব সহজ। এখন আর কেউ গুগলে কিছু খুঁজে 10টা ওয়েবসাইটে ঢুকে না, বরং সরাসরি এআই চ্যাটবোর্ডকে জিজ্ঞেস করে আর ওখানেই উত্তর পেয়ে যায়। শুধু ট্রাফিকই নয়, চাকরির বাজারটাও দেখুন। গোল্ডম্যান স্যাক্স বলছে, প্রায় ৩০% মার্কেটিং চাকরি সরাসরি অটোমেশনের কারণে ঝুঁকিতে পড়বে। মানে এই সংখ্যাগুলো কিন্তু শুধু কাগজে কলমের হিসেব না, এর পেছনে জড়িয়ে আছে হাজার হাজার মার্কেটারের ভবিষ্যৎ। বেশ, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। পুরনো মার্কেটিংয়ের মৃত্যুটা ঠিক কীভাবে হচ্ছে সেটা একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। আর শুরুটা করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের একেবারে হৃৎপিণ্ড, যেটা মানে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে, যেটা এখন হয়ে যাচ্ছে জিইও। এই সব কিছুর মূলে আছে একটা জিনিস, আর সেটা হলো জিরো ক্লিক সার্চ। মানে মানুষ প্রশ্ন করছে আর এআই ওখানেই সরাসরি উত্তর দিয়ে দিচ্ছে। কোনো ওয়েবসাইটে ক্লিক করার আর দরকারই পড়ছে না। এর মানে কি দাঁড়াচ্ছে? মানে হলো, যে ওয়েবসাইটগুলো এতদিন ট্র্যাফিকের উপর ভরসা করে চলত, তাদের তো মাথায় হাত। তো এর ফলে আমাদের কাজটাও বদলে যাচ্ছে। আগে আমরা গুগলকে খুশি করার জন্য কিওয়ার্ড ব্যবহার করতাম, আর এখন খুশি করতে হবে চ্যাটজিপিটির মতো এআই মডেলদের। এখন আর শুধু কিওয়ার্ড দিয়ে কাজ হবে না। এখন এআই দেখছে মানুষজন ব্র্যান্ডটা নিয়ে কি বলছে, রেডিটে, বিভিন্ন ফোরামে বড় বড় বিশেষজ্ঞরা নাম নিচ্ছে কিনা, এই সব কিছু এখন এআই খেয়াল করছে। একেই বলা হচ্ছে জিও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এবার আসা যাক কন্টেন্টের কথায়। একটা সময় ছিল যখন আমরা সবাই বলতাম কন্টেন্ট ইজ কিং, কিন্তু এখন তো এআই নিজেই মিনিটে 1000টা কিং বা রাজা বানিয়ে ফেলছে। তাহলে আসল রাজার দামটা কোথায়? আজকের দিনের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? ইন্টারনেট এখন এআই দিয়ে তৈরি কন্টেন্টের একটা সাগরে ডুবে গেছে। আর তার ফল, সবকিছু দেখতে, পড়তে, শুনতে একদম একরকম, বোরিং আর প্রাণহীন, যেন একই রোবট সবকিছু লিখেছে। আর ঠিক এখানেই মানুষের ভূমিকা আবার ফিরে আসছে। এআই আপনাকে পৃথিবীর সব তথ্য এনে দিতে পারবে, সব ফ্যাক্টস দিতে পারবে, কিন্তু আবেগ, গল্প, ব্যক্তিগত অনুভূতি, ওটা তো শুধু মানুষই দিতে পারে। যে কন্টেন্টে এই মানবিক ছোঁয়াটা আছে, সেটার মূল্য এখন দুর্লভ হীরার মতো। এবার নজর দেওয়া যাক সোশ্যাল মিডিয়ার দিকে। এখানেও একটা অদ্ভুত লড়াই শুরু হয়েছে। একদিকে আছে নিখুঁত ঝকঝকে এআই মডেল, আর অন্যদিকে আছে আসল মানুষ, যাদের আবেগ আছে, অনুভূতি আছে। এই যেমন ধরুন ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারের কথা। আইতানার মতো এআই মডেলগুলো আজকাল বড় বড় ব্র্যান্ডের মুখ হয়ে উঠছে। আর ব্র্যান্ডগুলো এদেরকে কেন পছন্দ করছে? কারণটা খুব সহজ। এরা কোনো কন্ট্রোভার্সি তৈরি করে না, এদের কোনো মুড সুইং হয় না, আর 24/7 এরা ব্র্যান্ডের জন্য কাজ করতে পারে। তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজটা কি দাঁড়ালো? আগে কাজ ছিল পোস্ট লেখা, সুন্দর ক্যাপশন বানানো, এখন ওসব তো এআই করে দিচ্ছে। এখন আসল কাজ হলো কমিউনিটি লিডার হওয়া, মানে মানুষের সাথে কথা বলা, তাদের মন বোঝা, একটা সত্যিকারের সম্পর্ক তৈরি করা। এই আবেগঘন কাজটা এআই পারবে। সবশেষে বিজ্ঞাপনের দুনিয়াটা দেখা যাক। যারা গুগল বা মেটা অ্যাডস চালান, তাদের জন্য বলছি, বোতাম টেপার দিন কিন্তু শেষ। ব্যাপারটা হলো, এখনকার অ্যাড প্ল্যাটফর্মগুলো, যেমন ধরুন গুগলের পারফরম্যান্স ম্যাক্স, এরা নিজেরাই একজন ক্যাম্পেইন ম্যানেজার। শুধু এদেরকে বলে দিতে হবে বাজেট কত আর কি চাই, বাকি সব, কাকে অ্যাড দেখাবে, কত টাকা খরচ করবে, এমনকি অ্যাডের লেখাটাও এআই নিজেই ঠিক করে নিচ্ছে। তাহলে যে মানুষটা অ্যাড চালাচ্ছে, তার কাজটা কি? আগে সে ছিল একজন বাটন পুশার, এখন তাকে হতে হবে একজন ডেটা স্ট্র্যাটেজিস্ট। তার কাজ হবে এআইকে প্রশ্ন করা, কেন এই রেজাল্ট আসছে, আমরা আরও ভালো ক্রিয়েটিভ দিলে কি হবে, মানে মেশিনের কাজের উপর মানুষের বুদ্ধি খাটানো। এতক্ষণ তো অনেক কিছু হারানোর কথা শোনা গেল,
কিন্তু মুদ্রা তো আরেকটা পিঠও আছে, তাই না? যেখানে পুরনো কিছু ভাঙে, সেখানেই তো নতুন কিছু গড়ে ওঠে। চলুন এবার সেই নতুন সুযোগগুলোর দিকে তাকানো যাক। এখন এমন সব চাকরির কথা শোনা যাচ্ছে যা কয়েক বছর আগেও কেউ কল্পনাই করতে পারত না। যেমন ধরুন এআই মার্কেটিং অপারেটর, সে একা হাতেই 10টা এআই টুল চালিয়ে একটা পুরো ক্যাম্পেইন সামলে দিচ্ছে। বা ধরুন ডেটা স্টোরি টেলার, যার কাজ হলো এআই এর দেওয়া গাদা গাদা সংখ্যাকে একটা সহজ গল্পের রূপ দেওয়া, যাতে ম্যানেজমেন্ট বুঝতে পারে অর্ধে কী করতে হবে। তো এই নতুন দুনিয়ায় টিকে থাকতে হলে করণীয়টা কি? এর জন্য একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট আছে। এখানে 3টে মূল কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর, কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট না হয়ে জেনারেলিস্ট হতে হবে। মানে সবকিছুর একটু একটু জানতে হবে, যাতে এআই টুলগুলোকে একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো চালাতে পারা যায়। 2 নম্বর, কিভাবে কাজটা করা হচ্ছে তার থেকে ফোকাস সরিয়ে কেন কাজটা করা হচ্ছে সেই স্ট্র্যাটেজির দিকে আনতে হবে। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, সফট স্কিল, মানে ক্রিয়েটিভিটি, মানুষের সাইকোলজি বোঝা। এই জিনিসগুলো এআই কখনোই নকল করতে পারবে না। এটাই হবে মানুষের আসল শক্তি। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল ব্যাপারটা হলো দৃষ্টিভঙ্গি বদলানো। এআইকে প্রতিযোগী ভাবার কোনো কারণ নেই। ওকে ভাবতে হবে একজন কো-পাইলটের মতো, যে আমাদের কাজটা অনেক সহজ করে দিচ্ছে। এক কথায় বলতে গেলে মার্কেটারের ভূমিকাটা কর্মী থেকে পরিচালকের ভূমিকায় বদলে যাচ্ছে। আগে একজন মার্কেটার ছিলেন একজন কারিগরের মতো, যে নিজে হাতে সব বানাতো। আর এখনকার মার্কেটার হবেন একজন আর্কিটেক্টের মতো, যে শুধু নকশাটা বানায় আর কাজটা করিয়ে নেয় এআই এর মতো দক্ষ সব টুল দিয়ে। তার মানে ডিজিটাল মার্কেটিং কিন্তু মরে যায়নি। এটা অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। পুরনো গায়েগতরে খাটুনির খোলসটা ছেড়ে ফেলে মার্কেটিং এখন আরও স্মার্ট, আরও স্ট্র্যাটেজিক একটা রূপ নিয়েছে। এখন যারা পুরনো নিয়ম আঁকড়ে ধরে বসে থাকবে, তাদের জন্য এটা সত্যি একটা প্রলয়। কিন্তু যারা এই বদলটাকে মেনে নিয়ে এআইকে নিজেদের সঙ্গী বানিয়ে নেবে, তাদের জন্য কিন্তু এটা একটা স্বর্ণযুগ শুরু হতে চলেছে। আসল প্রশ্নটা হলো, মার্কেটিং তো তার নতুন খোলসে ঢুকে পড়েছে। মার্কেটাররা কি সেই বদলের জন্য তৈরি?